নামে মাত্র মানুষ আমরা, সঠিক মানুষ কোথায়? মৃত্যুর আগে সঠিক মানুষের পরিচয় দিয়ে, সঠিক মুসলমানের পরিচয় দিয়ে কবরে যান। পৃথিবীর সবচাইতে বড় সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। একজন ভাই তার বোনকে উল্টা পাল্টা বলে যতই কাঁদাক না কেন, অন্য কারো জন্য যদি তার বোনের চোখ থেকে এক ফোঁটাও পানি পড়ে, তুল কালাম বাজাতে তার 1 মিনিটও সময় লাগে না। এরকম সিচুয়েশনে কিছু মানুষ আমাকে দেখেছেন খুলনা খালিশপুরে। অনেক ভাই আছে এটা তো জানিই না, বোনেদের শব্দ ছাড়া কান্নাগুলার অনেক বেশি কষ্টের কারণ হয়। যদি আপনারা খারাপ পরিস্থিতিতেও হাসতে পারেন তবে বেঁচে গেছেন, যন্ত্রণা দেখে পালিয়ে যেন না। একদিন যন্ত্রণাই আপনাদের জীবনের বড় শিক্ষক হবে, যেভাবে হয়েছে ফরাজি লিটন এতিমের। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে কখনো পূরণ করতে পারবেন না। যদি কাউকে বুঝাতে হয় অভিমান করেছি আমি, তবে মনে সন্দেহ জাগে। কাউকে যদি আপনি মন থেকে ভালোবাসেন, তাকে বুঝিয়ে দেবেন আপনার খুবই অল্প চাওয়া। অল্পতেই আমাকে বুঝো, শত ব্যস্ততার মাঝেও তুমি আমার মুখটাই খোঁজো। মানুষের চোখের পানি সবার জন্য আসে না, যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। চাহিদা তো ফরাজি লিটনের জীবনে অনেক আছে, কিন্তু আফসোস নেই। কারণ আমি জানি আমার ভাগ্যে যা আছে তা অনেকেরই ভাগ্যে নেই। যে ভুল বুঝে চলে গেছে তাকে ফিরাতে যাবেন না। আপনি যদি ঠিক থাকেন, সে একদিন অনুশোচনা করবে, আপনার কাছে এসে ক্ষমা চাইবে, যেটা ফরাজি লিটনের এতিমের জীবনে ঘটে গেছে। ভালোবাসা আর ইবাদত গোপন, প্রকাশে করলেই তা লোভ দেখানো। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে তাকে দূরে রাখাই ভালো। অপেক্ষার ক্ষত কখনোই শুকায় না। ব্যস্ততা আমাকে খুবই ক্লান্ত দিয়েছে। জীবনের মানুষটাকে কিন্তু ভুলতে দেয়নি। এক টিচার তার ছাত্রকে বলল, বলো তো পৃথিবীর সবচাইতে আশ্চর্য জিনিস কি? ছাত্র বলল, স্যার মানুষ। শিক্ষক বলল, কেন? ছাত্র বলল, কারণ মানুষ সরকারি স্কুলে পড়তে চায় না, সরকারি হাসপাতালে যেতে চায় না, কিন্তু চাকরিটা সবসময় সরকারিই চায়। পৃথিবীর সবচাইতে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যা সবকিছু কেটে ফেলতে পারে। তার চেয়েও শক্তিশালী আগুন, যা সবকিছু পুড়িয়ে গলিয়ে দিতে পারে। আগুনের চেয়ে শক্তিশালী পানি, যা সবকিছু নিভিয়ে দিতে পারে। পানির চেয়েও শক্তিশালী এই মানুষ, যা পানিকেও পান করে নিতে পারে। মানুষের চেয়েও শক্তিশালী মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে শেষ করে দিতে পারে। জন্ম নিয়ে মৃত্যু হওয়া মানুষের সময়ের ব্যাপার, মৃত্যুর পরেও বেঁচে থাকা মানুষের কর্মের ব্যাপার। যা মানুষের বিপদে আপনার হেল্প করা, বিপদের সময় মানুষকে কিছু টাকা দিয়ে সেটা আর কোনোদিন না চাওয়া, বিপদে ঝাঁপিয়ে পড়ে তাকে হেল্প করা, বিপদ থেকে তাকে রক্ষা করা, এরকম কিছু কর্মের মাঝে মানুষ মৃত্যুর পরেও বেঁচে থাকে। ফিজিক্যাল চাহিদার প্রেমে পড়লে একটা সময় পরীর মতো দেখতে মেয়েটাও তোমার কাছে কোনো মূল্য থাকবে না। মন থেকে একবার ভালোবেসে দেখো, এই পৃথিবীর কুৎসিত মুখটাও তোমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মুখ স্ত্রী হয়ে থাকবে। বেশি কিছু নয়, জীবনে হ্যাপি থাকতে হলে মানুষের উপকারে তোমাকে ঝাঁপিয়ে পড়ে নিজের মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব রাখতে হবে। এ লাইফে আসছে, কে যাচ্ছে, তত মাথা ঘামানোর সময় কোথায়? বাস্তবতা বুঝতে গেলে দেখবেন আপনার পাশে শুধু মা বাবার ছায়া ছাড়া আর কিছুই নেই। একা বাঁচতে শিখতে হবে, আর জীবনে ইগনোর করা শিখতে পারলে জীবনের অর্ধেক সময় শেষ। মায়ায় ডুবে যাওয়া যাবে না, আত্মসম্মান রাখতে হবে, গিলুবর্তী ইগো না। আমি জানি সবাই ফরাজি লিটন এতিমের মতন সবকিছু চাইলেও নিজের জীবনে তা প্লেস করতে পারে না।